তো দেখতে পাচ্ছেন আমি ডিম দিয়ে পাস্তা রান্না করছি। তো কিভাবে পাস্তাটা রান্না করছি চলুন আপনাদেরকে দেখাই। প্রথমে নিয়ে নিয়েছি 4টা হাঁসের ডিম, নিয়ে নিয়েছি ম্যাগি মশলা 3টা, নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালা, নিয়ে নিয়েছি পাস্তা। সবগুলো উপকরণ একসাথে নিয়ে নিয়েছি। তো প্রথমে চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। তো ঢাকনা দিয়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে পানিটা উতলিয়ে আসে। তারপর আমি পানিটা উতলিয়ে আসলে পাস্তাগুলো দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন পানিটা উতলিয়ে আসছে। তো এখন আমি সম্পূর্ণ পাস্তাগুলো দিয়ে দিলাম। তো দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি পাস্তাগুলো যাতে একটার সাথে একটা লেগে না যায়। জন্য একটু নেড়ে চেড়ে এখন আমি ঢাকনাটা দিয়ে একটু লবণ দিয়ে সামান্য 1.5 চামচ লবণ দিয়ে দিয়েছি। তো লবণ দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে লবণটা পাস্তার সাথে মিশিয়ে দিচ্ছি যাতে পাস্তাটা ভালো মতো সিদ্ধ হয়। তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবে 5 মিনিট। তো দেখুন পাস্তাটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো ঢাকনা উঠিয়ে দেখি পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পাস্তাটা আমার কিন্তু সিদ্ধ হয়ে আসছে। তো দেখুন পাস্তাটা আমার সুন্দর করে সিদ্ধ করা হয়ে গেছে। তো পাস্তাটাকে এখন আমি নামিয়ে নিব। তো পাস্তাটাকে নামিয়ে নিয়েছি। তো এখন আমি ওই প্যানেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালা। তো এখন আমি দিয়ে দিচ্ছি তেল। তো এগুলো আমি আগে দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তো যেহেতু পাস্তাটা রান্না করবো তাই একটু তেলটা একটু বেশিই দিয়ে দিচ্ছি। তো না হলে লেগে যাবে, তার জন্য ভালো করে রান্না করার জন্য একটু তেলটা বেশি দিয়ে দিচ্ছি যাতে ভালো করে রান্না করতে পারি। তো দেখেন তেলটা দেওয়া শেষ আমার। তো এখন আমি মরিচ আর পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। পাস্তা রান্না করব তার জন্য ভালো করে ভেজে নেব। তো তার মধ্যে এবার লবণ দিয়ে দিয়েছি 1.5 চামচ পরিমাণে। যেহেতু পাস্তাটা রান্না করব সেহেতু লবণটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতেছি। তো দেখতে থাকুন ভালো করে ভেজে নিয়েছি। তো ভালো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি ভেঙে রাখা 4টা ডিম নিয়েছিলাম, সেটাকে ভেঙে দিয়ে দিলাম। তো ডিমটা আর পেঁয়াজটা একসাথে ভালো করে ভেজে নেব, সুন্দর করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর ডিম ভাজা হয়ে গেছে ভালো করে। তো এখন আমি ম্যাগি মশলা 3টা নিয়েছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। তো দেখুন ম্যাগি মশলাটাকে দিয়ে দিচ্ছি। তো মশলাটাকে ডিমের সাথে এখন ভালো করে মিশিয়ে নেব। তো ডিমের সাথে ভালো করে মেশানো দেখুন মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে ভালো করে যাতে পাস্তাটার মধ্যে মশলাটা দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখন আমি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ডিমের সাথে ভালো করে পাস্তাগুলোকে মিশিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আর পাস্তাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে মেশাতে হবে ভালো করে যাতে ডিমের সাথে মেশে। তো দেখুন পাস্তাগুলোকে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এখানে দিয়ে দিয়েছি আমি অল্প পরিমাণে সস। তো সসটাকেও এখন ভালো করে মিশিয়ে নিব পাস্তার সাথে। তো তার জন্য নেড়ে চেড়ে মিশিয়ে নিতেছি পাস্তার সাথে। তো দেখুন এভাবে পাস্তা রান্না করে বাচ্চাদের যারা পাস্তা রান্না করে খাওয়াতে চান তারা এভাবে ডিম দিয়ে রান্না করে খাওয়াতে পারেন। এভাবে রান্না করলে কিন্তু পাস্তাটা খেতে খুবই ভালো লাগে। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন।